আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনির আর দই দিয়ে একটা দারুণ রান্নার রেসিপি, যা কিনা যে কোনো নিরামিষ পনিরের আইটেমকে অনায়াসে হার মানাবে। সো হেই মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রয়েস কুকিং লুকবুক। যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করনি অবশ্যই করে দিও। তো প্রথমে পনিরগুলোকে ভালো মতো ম্যারিনেশন করে নিতে হবে। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর সামান্য লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে নিতে হবে। পনিরগুলোকে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে শুকনো লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, সামান্য একটু লাগছে আদা, সামান্য লাগবে চার মগজ, সামান্য লাগবে সাদা তিল আর দারচিনি। তোমরা চাইলে কিন্তু সাদা তিলের জায়গায় কিন্তু তোমরা পোস্ত ব্যবহার করতে পারো। সামান্য একটু জল দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমাদের এইদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, আর অন্যদিকে পনিরগুলো আমাদের ম্যারিনেশন করে রাখা আধা ঘন্টা হয়ে গেছে। প্যান গরম করে ছোট এক চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে ভালো মতো পনিরগুলোকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখো পনিরগুলো বেশ লাল লাল হয়ে গেছে। পনিরগুলোকে এবার তুলে নেব। সেই প্যানের মধ্যে আবারও 1 চামচ ছোট চামচের ঘি দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। গন্ধ ছাড়লে তখন দিয়ে দিতে হবে পেস্টটা, যেটা আমরা তৈরি করেছিলাম। মশলাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা যে কোনো নিরামিষের রান্নার দিনে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। দেখো তেল ছেড়ে এসে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার একটা কথা বলে রাখি, যখনই টক দই দেবে গ্যাসের ফ্লেম একদম লো রাখবে, নয়তো গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবে। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো মতো ফুটতে দিতে হবে একদম লো ফ্লেমে। দেখো যখন ফুটে আসবে দিয়ে দিতে হবে পনিরগুলো। তোমরা যদি হাই ফ্লেমে বা গ্যাস অন করে যদি দইটা দাও, সেক্ষেত্রে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো যার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ বা লো করে দিতে হবে। যখন ফুটে আসবে ভালো মতো দিয়ে দিতে হবে কাসুরি মেথি আর চিনি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দই থেকে তেল ছেড়ে আসছে। আর এই রান্না কিন্তু ভীষণই অল্প ঘিতে তৈরি হয়ে যায়, যেহেতু দই থেকে তেল ছাড়বে, কাজু বাদামও রয়েছে, কাজু থেকেও তেল ছাড়বে, তার জন্য কিন্তু একদমই অল্প তেলে রান্নাটা করতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে না, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। অবশ্যই কিন্তু যে কোনো নিরামিষ রান্নার দিনে অনায়াসে ট্রাই করতে পারো। আর এই পনির দহি মশলা কিন্তু যে কোনো রেস্টুরেন্টে পনিরের আইটেমকে অনায়াসে হার মানায়। আর এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো নান, পুরি বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো। তো আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য রেসিপিতে। বাই।